মানে তোর কি কোনো সাধারণ জ্ঞান কোনো কালে হবে না? তুই ফোন টান না দিয়ে ব্যাগ টান দিলি, যা শিখাইছে এতদিন সব তা। তুই তো ব্যাগ টান দেওয়ার কথা বলছিস, সেটা হাতে যদি ফোন না থাকে তাই এক জিনিস কয়বার বোঝাবো তোরে? ব্যাগে তো টাকা থাকতেও পারছে না, এটা কি আমার দোষ? বলো, এই যুগে কেউ ব্যাগের মধ্যে টাকা রাখে? কার্ড, মোবাইল ব্যাগ এইসব জায়গায় টাকা রাখে। ভাবছিলাম তোগুলো একটা সিন্ডিকেট কর, নিজেকে একটা দল নিয়ে সুন্দর করে আগে। ভাই তুই গার্মেন্টসে যাই চাকরি, তাহলে দোকানদারি কর, তুই সবজি বেচ, কিন্তু তোর কাছে এটা না। আন্টি দেখেন তো, এটা কি সোনার ব্যাগ? হ্যাঁ, আরে এটা তো আমার মেয়ের ব্যাগ। সোনা, দেখে যা তোর ব্যাগ একজন নিয়ে আসছে। ও মাই গড, এই ব্যাগ আপনি কোথায় পেলেন? রাস্তায় পড়েছে, আমি ভাবলাম যে নেই, পরে ঠিকানা দেখে নিয়ে আসলাম। আর ওই দেখেন সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, সবকিছু তো ঠিকঠাকই দেখতেছি। থ্যাংক ইউ সো মাচ। আপনি ভিতরে আসেন। কি বলো যে আপনাকে ধন্যবাদ দিব? আমি তো ভেবেছিলাম ব্যাগটা আর পাবো না। তোর বাবা সবসময় বলে না, দুনিয়াতে এখন আর কোনো ভালো মানুষ নেই। এই দেখ, এখনো দুনিয়াতে ভালো মানুষ আছে। বাবা, তোমাকে আমি তুমি করেই বলি। হ্যাঁ, আজকে দুপুরবেলা তুমি আমাদের সাথে খেয়ে তারপর যাবে। হ্যাঁ না আন্টি থাক, মানে আজকে না, আমি যাই আজকে। আচ্ছা, তোমার কার্ডটা আমাকে দাও। আমার ভিজিটিং কার্ড নাই। ঠিক আছে, তাহলে তোমার নাম্বারটা দাও। হ্যালো, আসলে হয়েছে কি, আপনার ঠিকানা খুঁজতে গিয়ে সবকিছু বের করছি তো তো আবার সবকিছু রাখছি, কিন্তু একটা জিনিস। কি ছবি? হ্যাঁ, আচ্ছা, আপনি বরং একটা কাজ করুন, কাল বাসা চলে আসুন, সাথে আপনার দাঁত খাওয়াটা হয়ে যাবে। না না না, বাসায় না, বাসায় না। আপনি যদি মানে বের হন তাহলে। আচ্ছা ঠিক আছে, আমি বের হলে জানাবো। এই যে দুপুরের পরে মঞ্জা মঞ্জা মেরে বাইরে হলি, হয়ে গেছিলি এটা লোকে দেখা করতে না? আরে না, হ্যাঁ, মিশা কথা বলছি, কি মনে করছো জানি না, বাদল আমার সব কিছু। হ্যালো, করতেছেন? পড়ছিলাম। তাহলে তো ভুল সময়ে ফোন করলাম। আচ্ছা, আমি কি বলেছি ভুল সময়? আপনি অফিসে ফিরেছেন কখন? কি এর অফিস? ও অফিস, অফিস থেকে তো ফিরলাম। এখন কি তাহলে রান্না করুন? না, কেন? ইচ্ছা করতেছে না। তাহলে কি আপনি না খেয়ে থাকবেন? আপনি বললে খাবো। অবশ্যই খাবেন, সারাদিন কাজ করেছেন, এখন আপনার খাওয়া উচিত। আচ্ছা, আগামীকাল দেখা করবেন? আপনি সময় বের করতে পারবেন? আপনি বললে বের করবো। কোথায় আসবো বলুন? পার্কে। আচ্ছা ঠিক আছে। তোমাকে অভিবাদন প্রিয়তমা। হয়নি, আমি এমন ব্যবস্থা করব যাতে সেনাবাহিনী গোলাপের গুচ্ছ কাঁধে নিয়ে মার্চ পাস্ট করে চলে যাবে এবং স্যালুট করবে কেবল তোমাকে প্রিয়তমা। আপনি এর মধ্যে শহীদ কাজও করে ফেলেছেন? এটুকু মুখস্থ করেছি তোমার জন্য। আচ্ছা সোহানা, তোর কি পছন্দের কেউ আছে? হঠাৎ এই কথা? আমার কাছে একটা প্রপোজাল এসছে, আমার আগের কলিগের ছেলে, ম্যাজিস্ট্রেট। তোকে মনে হয় ফেসবুকে ওরা দেখেছে, এখন জোর করে ধরেছে। তোর যদি কোনো আপত্তি না থাকে তাহলে সেখানে আমরা কথা আগাতে পারি। তোর কি পছন্দ কেউ আছে? বলিস নি তো আগে? বলি নাই, কারণ ওই বলা। আচ্ছা, ছেলেটাকে তাহলে নিয়ে আমরা দেখি, আমাদের পছন্দ হলে ওর বাবা মার সঙ্গে কথা বলে ডেট ফাইনাল করবো। আচ্ছা, আচ্ছা, তাহলে কবে যেতে হবে? আজকেই যেতে হবে। আজকে চলো না প্লিজ। আজকে না, মানে মা ভাই আসুক, খবর দিই, তারপর একসাথে যাব। আচ্ছা, তা তো আসবেই। তুমি আগে একা চলো, কথা বলো, তারপর নয় তারা গিয়ে কথা বলবে। কাল যাই। কালকে কেন? আজকে কি হয়েছে? আমার মনটা তো খুব ভালো না। অফিসের ঝামেলা, তো অফিসের ঝামেলাটার কারণে আমার মন ভালো না। আমি অফিসের ঝামেলাটা মিটুক, তারপরে যাব। কি বলো? কবে হলো এগুলা? আমাকে কেন বলো নাই? বড় কোনো ঝামেলা না, মানে একটা ঝামেলা ঠিক হয়ে যাবে। তো সেটা আজকের মধ্যেই ঠিক করো, কালকে প্লিজ মিস করো না। আমি বাসে বলে রেখেছি তোমার কালকে যেতেই হবে, যেভাবে হোক। কই যাস? কই যাইতেছি? বাসায় যাইতেছি। তুই হাবিল আছিস কেন? আরে বেটা, বাসে যাওয়া যাবে না এখন। লেলিন ধরা খাইছে বেটা। বস, কখন? ওই শো গ্রুপের আর একটা সিন্ডিকেট আছে না, লেলিনটা ধরা দিছে একটু আগে। এখন বাসা যাওয়া যাবো না, এতক্ষণে বাসায় পুলিশ ঢুকছে। এতক্ষণ তোর ফোন কই? ফোন বাই কর। আরে বেটা বন্ধ কর রে বেটা। তাহলে এখন কই যাবো? আমাকে এখন যে কোনো মূল্যে পোপালা থাকতে হবে কয়েকদিন। হাফিজ ভাই আপাতত একটা ব্যবস্থা করছে, ওখানে কয়েকদিন গা ঢাকা দেবো, তারপরে যা করার করুন। চল।